কিউডি ইজ ইকুয়াল টু 6 - 2p সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে। আমাদেরকে আজকে কি করতে হবে, কিউডি ইজ ইকুয়াল টু 6 - 2p যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে। অর্থাৎ কিউডি ইজ ইকুয়াল টু 6 - 2p দিয়ে আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। কিউডি ইজ ইকুয়াল টু 6 - 2p এক্ষেত্রে স্বাধীন চলক পি এর বিভিন্ন মানের অধীনে, স্বাধীন চলকটা হলো পি, স্বাধীন চলকটা হলো কি পি। স্বাধীন চলকের পি এর বিভিন্ন মানের অধীনে অধীন চলকটা কি হতে পারে, ডি এর বিভিন্ন মান নির্ণয় করে সূচি তৈরি করে চাহিদা রেখা অঙ্কন করা যায়। অর্থাৎ কিউডি ইজ ইকুয়াল টু 6 - 2p এর ক্ষেত্রে আমরা স্বাধীন চলক পি এর বিভিন্ন মানে অধীন চলক ডি এর বিভিন্ন মান নির্ণয় করতে পারি, আর সেই মানটা নির্ণয় করে সূচি তৈরি করে সেই সূচি অনুযায়ী চাহিদা রেখা অঙ্কন করা যায়। এক্ষেত্রে স্বাধীন চলক পি এর বিভিন্ন মান যদি আমরা ধরি 0 হলে ডি এর মান, অধীন চলক ডি এর মানটা কি হবে 6 - 2 ইজ ইকুয়াল টু 2 × 0। এটাকে আমরা ক্যালকুলেশন করলে এটার মান বের হবে কি 6। পি এর মান হলো বা ডি এর মান হলো 6। পি যখন 0 ডি এর মান হলো আমাদের 6। পি ইজ ইকুয়াল টু 1 হলে ডি ইজ ইকুয়াল টু 6 এখানে পি এর মান হলো 1, 6 - 2 ইজ ইকুয়াল টু 4। পি এর মান যখন 0 তখন ডি এর মান হচ্ছে 6। পি এর মান যখন 1 ডি এর মান হচ্ছে আমাদের 4। পি এর মান যখন আমরা 2 ধরি তাহলে ডি ইজ ইকুয়াল টু 6 - 2 × 2। এখানে পি এর মান হচ্ছে 2, স্বাধীন চলকের মানটা হলো 2 ইজ ইকুয়াল টু 6 - 4, 6 থেকে 4 চলে গেলে থাকে 2। পি ইজ ইকুয়াল টু 3 হলে ডি ইজ ইকুয়াল টু 6 - 2 × 3 এর মান যদি পি এর মান যদি আমরা 3 ধরি তাহলে 3 × 6, 6 - 6 ইজ ইকুয়াল টু 0। এটা হলো আমাদের পি এর বিভিন্ন মানে ডি এর বিভিন্ন মান পাওয়া গেল। পি এর মান 0 অবস্থায়, ডি এর মান অধীন চলক, পি হচ্ছে আমাদের স্বাধীন চলক যাকে বিভিন্ন মান ধারণ করতে পারে। পি যখন 0 অধীন চলক ডি এর মান হচ্ছে 6। আবার পি এর মান যখন 1 ধরা হলো অধীন চলক ডি এর মান হলো 4। এভাবে পি এর মান 2, 3 ধরা হলে অধীন চলক ডি এর মান হবে 2, 0। এভাবে আমরা কিউডি ইজ ইকুয়াল টু 6 - 2p সমীকরণে পি এর বিভিন্ন মানে আমরা অধীন চলক ডি এর বিভিন্ন মান নির্ণয় করতে পারি।